হরে কৃষ্ণ। আমার সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। তো প্রত্যেকবারের মতো এবারেও একাদশী ব্রত মহাত্ম কথা নিয়ে চলে এসেছি। তো 11 মাঘ 25শে জানুয়ারি শনিবার একাদশী ব্রতের উপবাস। তো এটা হচ্ছে শর্তিলার একাদশী। তো আমি একাদশী ব্রত মহাত্ম কথা পাঠ করে শোনাবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। শর্তিলা একাদশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কী এবং তার কী ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলুস্থকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রুর, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম্য গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে অতর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো কোন অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সরশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে।
এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। তা দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্নদান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরি বল। তো বুঝতে পারলেন যে এই একাদশীর কতটা মাহাত্ম্য, কতটা পূর্ণ, কতটা পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো এই একাদশীতে আপনারা পারেন তো তিল দিয়ে স্নান করবেন, তিল ভিজিয়ে খাবেন, তর্পণ করবেন, তিল দ্বারা স্নান সব কিছু। তো আপনারা এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং এই একাদশীর দিন অবশ্যই পাঠ করবেন, একাদশীর মাহাত্ম্য অথবা শ্রবণ করবেন। তো এই দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন, গীতা, শ্রীমদ্ ভাগবত এবং একাদশী মাহাত্ম্য পাঠ করবেন, নাহলে শ্রবণ করবেন অবশ্যই। আর পারণটা কিন্তু সঠিক সময়ে আপনারা করে নেবেন। তো পারণ হচ্ছে 12ই মাঘ, এই যে বৈষ্ণব পঞ্জিকাতে আমি নিয়ে চলে এসেছি, 12ই মাঘ 26শে জানুয়ারি রবিবার। একাদশীর পারণ সকাল 6টা 18 থেকে সকাল 9টা 58-র মধ্যে আপনারা পালন করে নেবেন। মহাপ্রসাদ নিয়ে পালন করে নেবেন, পুরীর মহাপ্রসাদ যদি থাকে, না হলে ভগবানকে ভোগ নিবেদন করে তবেই তারপরে মহাপ্রসাদ পাবেন। তো ভোগটা কী দেবেন? যেগুলো আমরা একাদশীর দিন পাবো না, পঞ্চরবি শস্য, সেই পঞ্চরবি শস্য দিয়ে সেই দিনে একাদশীর দিন ভগবানকে দিয়ে তারপরে আপনারা সেই মহাপ্রসাদ পাবেন। তবে আমাদের সবারই পালনটা ভঙ্গ হবে, পালনটা ঠিকঠাকভাবে পালন হবে। এই দিন ভালো করে, এই একাদশীর দিন ভালো করে ভগবানকে ভোগ লাগাবেন, সুন্দর সুন্দর ভোগ লাগাবেন। সাবুর পোলাও আছে, সাবুকে সুন্দর করে ভেজে দিবেন, নাহলে পকোড়া করতে পারেন সাবু দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, বা কাঁচকলা আর আলু সেদ্ধ দিয়ে পকোড়া, খুব সুন্দর সুন্দর খাবার বানানো যায়, ভগবানকে নিবেদন করা যায়। তো একাদশীতে কেউ ভাববেন না যে আমরা না খেয়ে থাকবো, না, ফল সুন্দর করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এই সাবু দিয়ে আরও অনেক কিছু সবজি তরকারি করতে পারেন, কুমড়া দিয়ে তরকারি, কাঁচকলা আলুর তরকারি, এসব সবজি বানাতে পারেন। ঘি দিয়ে বানাবেন, সন্দক লবণ দিয়ে। আর কি করবেন যে কাজু বাদাম খেতে পারেন, চীনাবাদাম ভাজা, চীনাবাদামের সেদ্ধ, এগুলো সব কিছুই আহার করতে পারেন। তো ভগবানকে যা কিছু হবে ভগবানকে ভোগ লাগিয়ে, তো আগের দিনও আপনারা অবশ্যই নিরামিষ খাবেন। তো ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ আপনারা পাবেন। তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। আর দেখবেন বাচ্চারাও খুব খুশি হবে। আপনার বাড়িতে সকলেরই এই একাদশী পালন করা উচিত। তো বাড়ির 8 বছর থেকে 80 বছরের সকলেই আপনারা একাদশী এই ব্রত পালন করবেন। তো বাচ্চারাও খুব দেখবেন খুশি হবেন। আপনারা সুন্দর সুন্দর করে রান্না করে দিবেন, দেখবেন বাচ্চারা বুঝতেই পারবে না যে একাদশীতে আমরা না খেয়ে আছি। আরও ভাববে যে একাদশী কখন আসবে, আমি একাদশীতে ভালো ভালো প্রসাদ পাবো। তার জন্য আনন্দে বলবে একাদশী কবে আসবে, তাহলে আমি একাদশী করবো আর এই ভালো ভালো প্রসাদ পাবো মায়েদের কাছ থেকে। তো আপনারা এভাবে আনন্দ মনে একাদশী পালন করুন এবং অন্যদেরকেও একাদশী পালন করতে উৎসাহিত করুন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।